আমরা চাচ্ছি যে সাধারণ মানুষ নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য যেন বাজেটটা সহায়ক হয়। তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা দরকার আমাদের একান্তই সেই সব পণ্যের উপর যেন কোনো ভ্যাট আরোপ করা না হয়, আর যদিও আরোপ করা হয় যেটা সহনীয় থাকে, তাহলে কোনো পণ্য দাম না বাড়ে। আর বিশেষ করে বাজেটকে ঘিরে একটা সিন্ডিকেট যে তৈরি হয় এই নিত্যপণ্য দ্রব্য নিয়ে, এই সিন্ডিকেটটা যেন দাঁড়াতে না পারে। সিন্ডিকেটটা চাই যে গভর্নমেন্ট নির্মূল করুক, এই গভর্নমেন্ট, এই বিপ্লবী গভর্নমেন্টকে চাই আত্মা। বিগত 15 বছর যে বাজেট হয়েছে এটা তো জনগণের উপর নির্ভর করে বাজেট হয়নি, এটা হয়েছে এই লুটেরাদের লুটপাট করার সহায়ক হিসেবে বাজেট তৈরি হয়েছিল গত 15 বছর ধরে। ওটা জনগণের ভাগ্য উন্নয়নের দিকে তাকিয়ে বাজেট করা হয়নি। এবার আমরা মনে করছি যে হ্যাঁ, সাধারণ মানুষের দিকে খেয়াল রেখে বাজেট করবে। এখন এই গভর্নমেন্টকে আমরা প্রথম শুরুতে যতটা ভাবছিলাম জনগণের দিকে তাকাবে, এখন এই গভর্নমেন্টকেও আমরা দেখতে আছি এরা এদেরও ক্ষমতার লোভ হয়তো পেয়ে বসছে, সিমটমে কিছুটা বোঝা যায়। যখনই আপনার ক্ষমতার লোভ পেয়ে বসবে তখনই সাধারণ জনগণের ভাগ্যের দিকে তাকাতে পারে না, তখন তাদের চেয়ারকে গদিকে ঠিক রাখার জন্য তাদের উপর ভিত্তি করে বাজেট করে। তা আশা করবো যেন গভর্নমেন্ট এই কাজটি অতীতের গভর্নমেন্টের মতো না করে। আমি চাচ্ছি যে জনকল্যাণমুখী গতানুগতিক যে ধারা বাজেটের, সেই ধারার ব্যতিক্রম কিছু চাচ্ছি, এবং যেটা জনকল্যাণমুখী হয় এবং মানুষের উপকার হয়। আসলে মানুষ যে কষ্টে আছে সেই কষ্টের লাঘব হয় কিছুটা হলেও, এরকম একটা বাজেট আমি চাচ্ছি। পার্থক্য, গতবার তো বাজেট হয়েছিল রাজনৈতিক একটা লক্ষ্যকে সামনে রেখে, এবং সেই সরকার একটা তাদের রাজনৈতিক বাস্তবায়নের জন্য তাদের একটা পলিটিক্যাল বাজেট ছিল। তো এখন যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছ থেকে মানুষ ওইসব গতানুগতিক বাজেটের চেয়ে একটু বেশি ভালো বাজেট, জনকল্যাণমুখী বাজেট আশা করে। যে বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত, ব্যবসায়ীদের অনেক কষ্টে আছে। এমন বাজেট করা উচিত যাতে ব্যবসায়ীদের ভালো হয়, সুবিধা হয়। তো যতটুকু শুনতে পারতেছি ব্যবসায়ীদের মনে হয় সুবিধা হবে না এই বাজেটে। তবে সরকার এমন ঘোষণা করা উচিত, এমন বাজেট করা উচিত যেটা ব্যবসায়ীদের ভালো হয়, সুবিধা হয়। সুবিধা না, ব্যবসায়ীরা আজকে করোনার থেকে এ পর্যন্ত ব্যবসায়ীরা কোনো সুবিধা অবস্থানে নেই, ভালো অবস্থানে নেই। বাংলাদেশের ব্যবসায়ীদের কোনো মূল্যায়নই নেই, বাংলাদেশের ব্যবসায়ীদের কোনো মূল্যায়ন নেই। এক কথায় বললাম আপনাকে, কোথাও নেই। তবে সবচেয়ে বেশি অর্থনৈতিক কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। তো বাজেটের কারণে অতটা না হইলেও মানে বর্তমান প্রেক্ষাপটে হওয়ার সম্ভাবনা আছে।